কি সমস্যা আপনার? আস্তে দুবার আবার মাঝের হাড় খাইলেছে। স্ট্রোক হয়েছে নাকি? না, স্টক করিনি এখন। আপনি এখন কি করেন? ভ্যান চালাই কিস্তি ভ্যান আমি আলাদা ভাবে কিস্তি আমি টানতেও পারিনি। ভ্যান কিস্তির উপরে তোলা? ভ্যান কিস্তি তোলা। তো কিস্তির উপরে ভ্যান কিনে যে আপনার তো স্ত্রী অসুস্থ, তো তার ওষুধ কত টাকার লাগে? ওষুধ তো অনেক কয়টা লাগে, ওই 2600 টাকা। 2600 টাকার ওষুধ কিনেছে। তোমার নাম কি? রিফাত। রিফাত। তা আপনার তো একটাই বাচ্চা, তো আপনার এই বাচ্চা বিয়ের কত বছর পরে হয়েছে এটা? তাও 25 বছর। 25-30। 25-30 বছর পরে হয়েছে এই বাচ্চা। তার মানে বাচ্চা বড় হলে তো কর্ম করে খাওয়াতে পারত, কিন্তু বাচ্চাই হয়েছে অনেক পরে। নতুন পারে না, পাও দেয়। আপনার নাম কি? মাসুদ। আপনার নাম মাসুদ, ডালিপাড়া। টানতেও পারেনি, ওষুধে খাওয়াতেও পারেন ঠিক মতো। তারা সবসময় অসুস্থ থাকে। এই বাড়ির আশেপাশে সবসময় জরাজীর্ণ অবস্থা, এখানে পানি ওঠে বর্ষাকালে। এগুলো হলো তার বাড়ির অংশ, পিছনের অংশ, এবং তার প্রস্রাবখানা পায়খানার অবস্থা খুবই খারাপ, একেবারে বস্তির মতো। চারঘাট পৌরসভার এই জায়গা তার বসবাস। বিশেষ করে বর্ষাকালে অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় তাদের থাকা লাগে। মানে আমি খাবো না, সালে টাইমে না ইয়ে করবো। যদিও তার বয়স খুব একটা বেশি হয়নি, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে যে তার অনেক বয়স। দীর্ঘ 25 বছর যখন সন্তান হয়নি, তারপরেও নানা ঘাত প্রতিঘাত সহ্য করে তারা সুখে শান্তিতে তাদের দাম্পত্য জীবন অতিবাহিত করে গেলেও এখন নিদারুণ কষ্টে তাদের দিন যাপন করতে হচ্ছে, কারণ অসুখ হচ্ছে তাদের নিত্যদিনের সঙ্গী। আপনারা লক্ষ্য করে দেখুন যে খুবই করুণ অবস্থা। চারঘাট পৌরসভার ডালিপাড়ার এই অংশের তার ক্ষমতা নেই যে সে উঠে দাঁড়ায়। উনি নিরীহ একজন মানুষ, উনি কাজ ঠিকভাবে করতে পারে না। একদিকে তার স্ত্রীর চিকিৎসা বাবদ খরচ এবং অন্যদিকে সংসার নির্বাহ, সব মিলাই তিনি খুব কষ্টে দিন যাপন করছেন। সেই সময় যখন আপনার বাচ্চা হচ্ছিল না, তা আপনার মানে চিকিৎসা তো করাইছেন সেই সময়, অনেক দূর দূরান্তে গেছেন না? তো কেমন টাকা খরচ হয়েছে সেই সময়? ভালো খরচ করলে পরে আর খরচ করিনি। সালে একটা গরুর মধ্যে আসলে গরুটাও শেষ করতে এই বয়সে আবার ইয়া হবে। কিন্তু আল্লাহ শেষ বয়সে এসে আপনাদের একটা বাচ্চা দিছে আর কি। তো কাম কাজ কিছুই করতে নেই, কাম কাজ কোনো কাম কাজই করতে। মানুষের বিভিন্ন রকম কথা শুনতে হতো, টেনশন হতো, কথাবার্তা শুনতে হয়। রান্নার কাজ কে করে? আপনি করেন? আমি করি। সারাদিন খাটার পরে আবার এখানে একবেলা ভ্যান চালা আসি, রান্না বাড়া ভ্যান চালাবো খাবো। আর সে তো সবসময় বিছানাগত, বিছানায় থাকে। খাওয়ারই তো করিনি, খাবো কি? যেমন এখন দুপুর, অসুস্থ মানুষ, তার খাবার এখনো তৈরি হয়নি। খাবো কি? টানতে হয় সকাল টানলে তো ঘর থেকে বাড়াতে হাত ধরে টেনে আনতে হয়। ভালো ভালো ডাক্তার তো খাওয়াতে বলে, ধরেন আমি তো সমর্থ সেরকম পারিনি। নিজেরই চলে না, কোন আমারই চলে না, আমার নিজেরই চলে না। পরে আপনার বাচ্চা হলো, তো এর ভিতরে কি আপনার কখনো মনে হয়নি যে আরেকটা বিয়ে করি? বিয়ে করি কি মনে হয় একটা মতো জ্বালা নাই, একটাই হলো বিয়ে গেলে আবার সুখের সঙ্গে আবার বেরিয়ে যাবে। আবার আল্লাহ এতে আমার কাছে দিন কাটিয়ে যায়। আল্লাহ কাছে বলছি, তুমি আমার কাছে পরে কত মতো আগে হয়। এখানে আপনি রান্নার কাজ করেন? আর আমি রান্ধি, সব পুরো রান্ধা আমাকে রান্ধি। এখানে মুরগি আছে নাকি আপনাদের? মুরগি একটা ঢুকে, মুরগি ঢুকে একটা দিতে পারেনি, মুরগি সব মরিয়ে যায়। মুরগি কেনারও টাকা নাই। আর আপনার নাম তো রেজিনা। দেখুন যে তার পায়ের অবস্থাও খুব খারাপ, পায়ে ইনফেকশন হয়ে গেছে আর কি, মানে সব দিক থেকে তার খুবই করুণ অবস্থা। রান্না বাড়া করি, আর আমি নাহলে তো রান্ধে খাতেও পারবি না। কোনো হৃদয়বান ব্যক্তি এসে তাদের পাশে দাঁড়ান, তাহলে তারা অনেক উপকৃত হবে।